ছাত্র জনতার ওপর গুলি। এআই দিয়ে শনাক্ত করে কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বাংলাদেশে ঘটে গেছে একটি অদ্ভুত এবং গম্ভীর ঘটনা। একটি ভিডিও ফুটেজের সহায়তায় ছাত্র জনতার ওপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এক নেতা চিহ্নিত হয়েছেন। পুলিশ এআই ভিত্তিক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তাকে শনাক্ত করেছে এবং অবশেষে তাকে গ্রেপ্তার করেছে। ফুটেজে দেখা যায় নেতা পকেটে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই সময় একাধিক গুলি ছোড়া হচ্ছিল আন্দোলনরত তরুণদের উদ্দেশ্যে। গত ৪ আগস্টের ঘটনার ভিডিওটি স্থানীয় মোহাম্মদপুর এলাকায় ধারণ করা হয়। ফুটেজের ভিত্তিতে তদন্তে দেখা যায় সঙ্গে ছিলেন তার সহযোগী কয়েকজন। তাদের মধ্যে কয়েকজন অস্ত্র হাতে ভিডিওতে স্পষ্টভাবে ক্যামেরাবন্দী। এই ঘটনায় শহরের বিভিন্ন এলাকা, মোহাম্মদপুর, বসুন্ধরা আর আরও কিছু স্থানে ছাত্র জনতার উপর গুলি ছোড়া হয়েছিল। এআই মডেলরত ভিডিও বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে পুলিশ ১০-এর অধিক নামচিহ্ন শনাক্ত করতে পেরেছে। এর মধ্যে আজকের প্রথম গ্রেপ্তার হওয়া ব্যক্তি কৃষক লীগ বা সমবায়ক সংগঠনের একজন স্থানীয় নেতা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশিত না হলেও পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ ও গুলিবর্ষণের ঘটনায় সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ আছে বলে তদন্তকারীরা জানাচ্ছেন। এআই ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ভিডিও এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে যে একটি ফ্রেম থেকে মুখের বৈশিষ্ট্য, পোশাক, চলাচলের ধরন, বন্দুক ও হাতের নির্দেশনা সহ অনেক সূক্ষ্ম তথ্য উদ্ধার করা গেছে। এগুলো মিলিয়ে অভিযুক্ত উপস্থাপন করা হয়েছে মূল অভিযুক্ত হিসেবে। পুলিশের তরফে জানানো হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি প্রক্রিয়া শুরু হবে। আদালতে স্বীকারোক্তি, পুলিশের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে দ্রুততার সঙ্গে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে। এই গ্রেপ্তার থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা যাচ্ছে। এআই ভিত্তিক প্রযুক্তি এখন কার্যকরভাবে অপরাধ নির্ণয়ে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে জনসম্মুখে সংগঠিত সহিংসতা বা অজ্ঞাত অভিযুক্তদের শনাক্তে। আন্দোলনরত ছাত্র জনতা উদ্দীপনায় বলছে, যারা আমাদের ওপর গুলি চালিয়েছেন তারা যেন দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হন। এদিকে পুলিশের বক্তব্য, যত শক্ত অ্যাডভান্সড প্রযুক্তি না নিয়ে আসা হোক, আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে আমরা জড়াতে কোনো অনীহা দেখাব না। পরবর্তী সময়ে জানা যাচ্ছে এই প্রযুক্তি আরও উন্নত হয়ে চলেছে, যাতে ভবিষ্যতে কোনো অপরাধী আবিষ্কারে সহায়তা পাবে। এ ধরনের উদ্যোগ যাতে পুনরায় সংগঠিত না হয় সেই প্রসঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ জোরালো হচ্ছে।